প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যবসায় শিক্ষা শাখা ইউনিটে তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে আসো। তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথযাত্রা কালকে শুরু হবে সকাল 11 ঘটিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্পূর্ণ দিক নির্দেশনা তুমি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এবং কেন্দ্র পরবর্তী সময়ে তোমার করণীয় এই একটি সম্পূর্ণ ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলো শুরু করি। A few moments later. আজকে রাতে তোমরা পর্যাপ্ত পরিমাণে আগেই ঘুমিয়ে যাওয়া, কারণ একটি ভালো পরীক্ষার জন্য শরীর ও মনকে সতেজ রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো, যেমন প্রবেশপত্র, কলম, একটি পানির বোতল, এগুলা রেডি করবা। পরীক্ষার কেন্দ্র কোথায় এবং কিভাবে যাবা তা নিশ্চিত করবা। কালকে সকালের জন্য তোমার করণীয়, সকালে উঠে তুমি ফ্রেশ হবা, একটু দেখে নেবা তোমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে কিনা। হালকা রিভার্স একটু দিতে পারো সময় থাকলে, তবে চেষ্টা করবা সকালে না দেখায়, কারণ তুমি যখন দেখবা তখন তোমার মাঝে আরো ভীতি কাজ করবে, সাধারণত পড়া হবে না, এটা স্বাভাবিক। পরীক্ষা কেন্দ্রে অন্ততপক্ষে 1 ঘন্টা আগেই উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় তোমার নির্দিষ্ট রুমে নির্দিষ্ট আসনে বসে পড়বা। এখন পরীক্ষা কেন্দ্রে তোমার করণীয় কি? তুমি তোমার সিটে বসার পরবর্তী সময় নির্দিষ্ট টাইমে, যখন পরীক্ষা শুরু হবে, সাধারণত এক্সাক্ট টাইমে 11টায় পরীক্ষা শুরু হবে সারা বাংলাদেশে একসঙ্গে। প্রশ্নপত্র পাওয়ার পর ভালো করে সেট নম্বর ও রোল নম্বর ওএমআরে পূরণ করুন। এই কাজটা করবা একেবারে। প্রশ্নটি একবার দেখে নাও। এখন ওএমআর এর পূরণ করা নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, রোল নম্বর সতর্ক থাকা। কারণ তুমি যদি তোমার রোল নম্বরেই ভুল করো তাহলে তোমার খাতাটাই বাতিল হয়ে যাবে। সেট কোড, প্রশ্নপত্রে সেট কোড থাকে, তো সেই সেট কোডটা সঠিকভাবে পূরণ করবা। এখন শুরু করব আমি উত্তরে। প্রশ্ন তুমি কিভাবে অ্যান্সার করবা। একটি প্রশ্নকে সাধারণত 3 ভাগে বিভক্ত করবা। সেটা কেমন, যে তুমি যে বিষয়গুলো সবচেয়ে ভালো পারো সেটা আগে দেবা, তারপরে যখন 1 থেকে 12 পর্যন্ত, কারণ তোমার সাবজেক্ট যেগুলো আছে হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরাজি, ব্যবস্থাপনা আর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই 5টা সাবজেক্টের জন্য প্রতি সাবজেক্টের জন্য 12 মার্ক করে 5-12 60 মার্কের নৈমিত্তিক থাকবে। তো তুমি মনে করো বাংলা উত্তর দিবা, বাংলার জন্য 1 থেকে 12 পর্যন্ত শুরু করবা। এখন 1 নাম্বার তুমি ইজিলি দিতে পারলা, 2 নম্বর পাইছো, 3 নম্বর পাইছো, কিন্তু 4 নম্বরে আটকে গেলা। 4 নম্বরে তোমার ওই জায়গায় যদি তুমি আটকে থাকো তাহলে তোমার সময় নষ্ট হবে, কারণ তুমি 60টা নৈবেদিক দেওয়ার জন্য এই 60টা নৈবেদিক দেওয়ার জন্য মাত্র 45 মিনিট পাবা। কারণ 45 মিনিট হচ্ছে তোমার নৈবেদিকের জন্য আর 45 মিনিট তোমার লিখিতর জন্য। তাহলে তুমি প্রতিটা নৈবেদিকের জন্য যে সময়টা বরাদ্দ পাবা খুব অল্প সময় পাবা। এইদিকে তোমার অত্যন্ত মনোযোগ দেওয়া উচিত, যে 0.75 সেকেন্ডের মতো প্রতিটা নৈবেদিকে তুমি পাচ্ছ। তাহলে একটা নৈবেদিকে তুমি যদি আটকে যাওয়া, বা তাহলে তুমি টাইম লকে আটকে গেলা, টাইম মেশিন যে মুভি আছে ঠিক অনুরূপভাবে তুমি আটকে যাবা, আর কোনোভাবেই তোমার সময় যাইতেই থাকবে ওই নির্দিষ্ট একটা জায়গায়। লকে না আটকার কারণে তুমি কি করবা, ওই কোয়েশ্চেনটা স্কিপ করবা, করে নেই নেক্সট কোয়েশ্চেনে যাবা। যদি ওইখানে যদি থাকো তাহলে পরবর্তী কোয়েশ্চেনে যে তোমার মাথা আছে, এমনিতে পরীক্ষার মাঝে আসো, ডিপ্রেশন কাজ করতেছে, তখন নেক্সট কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি কি করবা, কোয়েশ্চেন যেগুলো আছে, যেগুলো ভুল আছে তুমি পারতেছো না, স্কিপ করে নেই নেক্সট কোয়েশ্চেনে যাও।
সো এইভাবে তুমি 12 পর্যন্ত যাবা। তো 12 শেষ হলো আবার শুরু করবা। তারপরে বাংলা শেষ, বাংলার পরে তুমি ইংরেজিতে গেলা, তারপর হিসাব বিজ্ঞান, এইভাবে পর্যায়ক্রমে। সো এইভাবে তুমি 3 বার গেলা, যে 3 বারে সবগুলো শেষ করা লাগবে। তবে এমনটা নয় যে 60টা নৈবেদিক আছে 60টাই তুমি দেখাবা। 60টা যদি তুমি নৈবেদিক দেখাও, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে, 60টাতে 1 মার্ক কাটা যায়, 0.25 করে। তাহলে নেগেটিভ মার্কিং কোনোভাবেই দেখানো যাবে না, শুধুমাত্র সঠিকটা ছাড়া। আর তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা, তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পূরণ হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।